किया गया और ये भाषा आप लोग को सब जानता है। उन्होंने किया, जवाब दिया, हम खुश था। যেটা অশোভনীয়, আজকে ভারতীয় সেনাবাহিনী ভারতবর্ষের গর্ব। ভারতবাসী এই সেনাবাহিনীকে নিয়ে গর্ববোধ করে। দেশের যত সংকটকালীন অবস্থায় এই ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশের জন্য দেবদূত হিসাবে আমাদেরকে রক্ষা করে। কিন্তু আজকে কি দেখা গেল, বিগত দিনে কি দেখলেন, এই বিজেপি দলের একজন মন্ত্রীর নাম জগদীশ দেওরা, উপমুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের, কি বললেন উনি যে ভারতীয় সেনা আর ভারতীয় সেনার জওয়ান নাকি নরেন্দ্র মোদীর পায়ে নতমস্তক, যা খুবই অশোভনীয়। এটা আমরা এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট ত্রিপুরা প্রদেশ থেকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। আজকে আমি বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, ভারতীয় সেনাবাহিনী কারো কাছে নতমস্তক হয় না। যদি হয় ভারত মাতার সামনে হয়, তিরঙ্গার সামনে হয়, আর সংবিধানের সামনে হয়। কিন্তু ওদের লজ্জা থাকা দরকার। ওরা কি শিক্ষা পেল? আজকে আমি প্রশ্ন করতে চাই, ওরা নিজেদেরকে বড় দেশভক্ত বলে, বড় দেশপ্রেমী বলে। আজকে আমি ওদেরকে প্রশ্ন করতে চাই, নাগপুর থেকে কি ওরা এই শিক্ষা পায়? আজকে প্রশ্ন আরও কি দেখা গেছে? কালকে খবর দেখুন, আমাদের যে এক জয়শঙ্কর বিদেশ মন্ত্রী একটা বয়ান এসছে কালকে। কি দেখেছেন? যুদ্ধকালীন অবস্থায় যদি যুদ্ধের যে প্ল্যানিং, এই প্ল্যানিং লিক করা সবচেয়ে দণ্ডনীয় অপরাধ, যেটাকে বলা গদ্দার। এটা উনি জয়শঙ্করজি বলেছেন কি, উনি যুদ্ধের আগে পাকিস্তানি সেনাকে বলে দিয়েছেন যে আমরা অ্যাটাক করবো, আমরা সেনাকে অ্যাটাক করবো না, আমরা উগ্রপন্থী ঘাঁটিকে অ্যাটাক করবো। আপনারা জানেন যে পাকিস্তানি সেনা কি উগ্রপন্থী মদতদাতা, এটা সবাই জানে। তো জন্ম থেকে ওরা এই কাজ করে আসছে। কিন্তু এই যে কাজটা হলো, যে জয়শঙ্করজি বললো যে উনার মুখ থেকে যে উনি বলেছে কি যে পাকিস্তানি সেনাকে ইনফর্ম করা হলো। এটা কি? এটা মানে যুদ্ধের যে পরিকল্পনা, যে স্ট্র্যাটেজিটা লিড করা হলো, এটা কি গদ্দারি হলো না? প্রশ্ন রাখতে চাই। আর ভারতবর্ষের যে ভারতীয় আর্মির পরাক্রম, শৌর্য বীর্যের উপর কারোর যাতে ডাউট না হয়। ভারতীয় সেনাকে নিয়ে কোনো সময় রাজনীতি করা উচিত নয়, ধর্মীকরণ করা উচিত নয়। আমাদের কিছুদিন আগে দেখা গেছে যে কর্নেল সুবিয়া কুরেশি, যে আমাদের ইন্ডিয়ান আর্মি কোর অফ সিগন্যালসের যে লেডি অফিসার, ওনাকে নিয়ে মন্তব্য করেছেন বিজয় শাহ, মধ্যপ্রদেশের একজন মন্ত্রী। এটা খুব নিন্দনীয়। আমার অনেক সময় আমি ভাবি যে ওরা আসলে মানসিক বিকারগ্রস্ত নাকি, যে সেনাবাহিনীকে মানুষ শিরস্থানে জায়গা দেয়, ওদেরকে নিয়ে আজকে কুমন্তব্য করে। এটার জবাব মানুষ দেবে। আজকে 2025, ওই সময় ছিল 1971 সালে কি করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি? পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছেন। তখনকার আর্মি ছিল